আসসালামু আলাইকুম। আমার কাছে একটা প্যানাসোনিকের একটা এসি সার্কিট দিয়ে গেছে। এসি সার্কিটটাতে কোনো ভোল্টেজই নাই একবারে। তো আমি একটু দেখবো, এই যে এসির প্যানাসোনিকের রিমোট, সার্কিটটাতে কোনো ভোল্টেজই নাই একবারে। ভোল্টেজটা চেক করতে হবে। আমি একটু চেক করে নিই সার্কিটটা। আমি লাইন দিয়েছিলাম, লাইনে দিয়ে এসি 220 ঢুকছে, কিন্তু ডিসি কোনো ভোল্টেজ তৈরি করতে পারছে না। তো আমি একটু ভোল্টেজগুলো একটু চেক করবো, পার্টস পাতিগুলো এসির যেখানে ডিসি ভোল্টেজ তৈরি করে ওইখানে চেক করব। চেক করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। আবার এসি ভোল্টেজ ঢুকছে, কিন্তু আপনার এখানে কোনো ভোল্টেজই তৈরি করতে পারছে না। ডিসি ভোল্টেজ এখানে একটা যে আইসি আছে, এই আইসিটা দিয়ে এই যে চপার দিয়ে ডিসি কোনো ভোল্টেজ তৈরি হচ্ছে না। তো আমি এখানে অটো কাপলার আছে 817 পিসি অটো কাপলার, এখানে 78.5 আছে, আর এখানে 12 ভোল্ট তৈরি হচ্ছে এখানে একটা, আর এখানে একটা 9 ভোল্ট তৈরি হচ্ছে। তো আপনার এই সাইডে ডিসি কোনো ভোল্টেজ নাই, ভোল্টেজের না। এখন আপনার পাওয়ার সাপ্লাইটা চেক করা লাগবে। তো আমি একটু পাওয়ার সাপ্লাইটা চেক করি, চেক করে আপনি দেখা যায় কী পরিস্থিতি দাঁড়ায়। না হলে অন্য ব্যবস্থা করা যাবে। পাওয়ার সাপ্লাইটা আমি আগে তোলার চেষ্টা করব, যদি না হয় তাহলে আমি অন্য ব্যবস্থা করব। আমি আইসিটা খুলে নিই, পাওয়ারের যে আইসিটা ওটা খুলে নিই। এই যে পাওয়ারে একটা এই আইসি লাগানো ছিল, এখানে লেখা আছে পাওয়ার আইসিটা MIP2F2। এটার মাধ্যম দিয়ে আপনার দুটো ভোল্টেজ তৈরি করে, একটা হচ্ছে 12 ভোল্ট, একটা হচ্ছে 9 ভোল্ট। তো এই যে আইসিটা আমি খুলেছি, এখানে দেখছেন। তো এই আইসিটা বাজারে নাই, তা আমি এখন একটা মডুলের ব্যবস্থা করব, মডুল লাগাবো। এই যে আমি এখানে একটা মডুল নিয়েছি, এই মডুলটা লাগাবো। লাগানোর পরে যদি 12 ভোল্ট আর 9 ভোল্ট উঠে, তাহলে আপনার সার্কিটটা চালু হয়ে যাবে। তো আমি একটু ভোল্টেজটা উঠাই নিই, উঠানোর পর আমি দেখাচ্ছি আপনাদেরকে আবার কী পর্যায়ে দাঁড়ায়। মডুলটা আমি কানেকশন করেছি। মডুলটা কানেকশন করার পরে আপনার মডুলটা কানেকশন করা হয়েছে। এই যে আপনার এখানে মিটার দেখেন, এই যে 12 ভোল্ট আসছে, এখানে 12 ভোল্ট আসছে। এই যে 12 ভোল্ট করতে এখানে আসছে হচ্ছে 20 ভোল্ট আসছে। আর এপাশে আছে হচ্ছে 11 ভোল্ট। 11 ভোল্ট। আর যে 5 ভোল্ট রেগুলেটর লাগানো আছে, এখানে হচ্ছে আপনার 5 ভোল্ট আসছে, এখানেও 5 ভোল্ট আসছে। কিন্তু আপনার এসি অন অফ হচ্ছে না। তাহলে আমাকে একটু ভালোভাবে দেখা লাগবে যে সমস্যাটা কোথায়। তাহলে আমি একটু সমস্যা একটু দেখে নিই। যেহেতু আমার ভোল্টেজ উঠে গেছে, আর কোনো সমস্যা নাই, তো আমাকে একটু আদার্স সাইডটা দেখতে হবে যে আদার্সে কোনো সমস্যা আছে কিনা। তো আমি একটু চেক করে নিই ভালো করে চেক করার পর আপনাকে আবার দেখাচ্ছি। মোটামুটি সার্কিট আমি ভালোভাবে চেক করলাম, সব জায়গাতে ভোল্টেজ টোল্টেজ সব ঠিক আছে। এসএমডি ক্যাপাসিটরগুলোও শর্ট নাই। এখানে যে প্রসেসর আছে, প্রসেসরে ভোল্টেজ ঢুকছে। আপনার আইআরএও সেন্সারে ভোল্টেজ যাচ্ছে। ক্যাপাসিটারেও 5 ভোল্ট আছে। ক্যাপাসিটারটাও ড্যামেজ নাই। ট্রানজিস্টারগুলোতেও ভোল্টেজ কাজ করছে ঠিকভাবে, কিন্তু আপনার কোনো ডিসপ্লে নাই, এসি অন হচ্ছে না। ভোল্টেজ তো রান হচ্ছে, কিন্তু আপনার কোনো ক্যাপাসিটারে ভোল্টেজ আছে, প্রসেসরে ভোল্টেজ ঢুকছে, 5 ভোল্টও তৈরি হচ্ছে, কিন্তু আপনার এখানে এসি সার্কিটে কোনো ডিসপ্লে নাই। যে সার্কিটে কোনো ডিসপ্লে নাই। তো অনেক খোঁজাখুঁজির পরে আমি একটা প্রবলেম পেয়েছি। প্রবলেম হচ্ছে যে আপনার যে এখানে যে ক্রিস্টাল পিএফটা আছে, ক্রিস্টাল পিএফ এখানে আছে হচ্ছে 800G 246 যে ক্রিস্টাল পিএফটা মনে হচ্ছে সমস্যা। তা আমার কাছে পুরাতন বোর্ডের একটা আছে, পুরাতন বোর্ড থেকে একটা আছে আমার কাছে। পুরাতন বোর্ড থেকে আমি খুলে লাগাবো। এই যে বোর্ডে আছে, এই বোর্ড থেকে খুলে আমি লাগাবো। লাগানোর পর আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি আবার যে ওকে হয়েছে কিনা। আমি একটু প্রসেসরটা লাগাইলি ক্রিস্টাল পিএফটা, তারপর আপনাদেরকে দেখাতে হবে। পুরাতন সার্কিট থেকে আমি ক্রিস্টাল পিএফটা লাগালাম। লাগাই আমি এখন কানেকশন দেবো। এই যে ডিসপ্লে চলে এসেছে। মূলত আপনার ক্রিস্টাল পিএফটাই সমস্যা ছিল। এখন আপনার একটু কম্প্রেসার চালু হয়নি, কম্প্রেসার চালু হবে। তারপরে আমাকে মডিউলটা একটু ভালো করে লাগাতে হবে। মেশিন চালু হয়ে গেছে। মেন সমস্যা ছিল আপনার হচ্ছে পাওয়ার যে ভোল্টেজটা তৈরি করলাম 12 ভোল্ট আর 9 ভোল্ট, এখানে যে 5 ভোল্ট রেগুলেটর আছে, ভোল্টেজ ওঠার পরে কোনো ডিসপ্লে নাই, ভোল্টেজ সব ঠিক আছে। অনেক খোঁজাখুঁজির পরে আমি প্রবলেমটা পেলাম, ক্রিস্টাল পিএফটা কাজ করছে না। ক্রিস্টাল পিএফটা আমি অন্য সার্কিট থেকে খুলে লাগাই, যে চালু হয়ে গেছে। আমার কম্প্রেসার এখনো চালু করেনি,
কম্প্রেসার চালু করবে। তাহলে আমি একটু ভোল্টেজ যেহেতু চালু হয়ে গেছে, আমি কি মডিউলটা একটু ভালো করে ফিনিশিং দিই, দিয়ে ভালোভাবে আটকাই দিই। মডিউলটা সুন্দরভাবে বসাই দিয়েছি, এখন আমি কানেকশন দেবো। কানেকশন দেওয়া হয়েছে, যে ডিসপ্লেও চলে আসছে, সার্কিট একবারে ওকে। এখন ডেলিভারি দেওয়া যায়। কম্প্রেসার চালু হতে মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় লাগবে, তাহলে কম্প্রেসার চালু হবে। তারপরে আপনার আউটডোরে ফ্যানটাও দেয়নি, কম্প্রেসার চালু হয়ে আবার বন্ধ হয়ে যাবে।